সুলাইমান নবী কয় আব্বা গো বাবা এই পাখিগুলো তাদের মনের কথা আমার কাছে কয়, এই পাখিগুলো আমার কাছে বিচার চায়। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে সুলাইমান নবী কয় আব্বা গো বাবা আমি সব পশু পাখির ভাষা বুঝি, আমার আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকাল এই পশু পাখি গুলো আপনার বাড়ির চাষপাশ দিয়ে চিচির মিচির আওয়াজে করে, ওরা কি কয় আপনি বুঝবেন না। স্বামী গো আমি জানি আমার বাবা বলেছে আপনি আমার বাবার সাথে মাছ মারেন। ও স্বামী গো আপনি বাদশা না, আপনি নবী না, তাতে কোনো দুঃখ নাই, কারণ আমার বাবা মা চয়েস করে আপনার সাথে আমার বিয়া দিছে, তাতে আমি খুশি। আলহামদুলিল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়ে কই বিবি রে ও বিবি আমি সত্য কথা বলেছি রে বিবি, তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, যার কারণে সিংহাসন থেকে আমারে নামাইয়া আমার আল্লাহ আমারে নদীর ভিতর দিছে বালাইয়া। আজকে আমি জেলে হইয়া মাছ মারি, কারণ ওই দিন আমি একটু অহংকারী করেছিলাম, তাকব্বুরি করেছিলাম, তোর হাতের দেওয়া সিঁড়ি আমি সিরা পালাইছিলাম। আল্লাহু আকবার। এই জেলের মেয়ে কান্দার কই স্বামী গো স্বামী আমি বুঝি বাদশার কথা বলেছি, আপনি বুঝি কষ্ট পাইছেন, মনে কিছু নিয়ে। আচ্ছা চাও, আমার হাতে আমার আঁচলে একটা আংটি আছে। কি আছে? একটা আংটি আছে, ধরেন। এই আংটিটা আমি মাছ কাটতে যা পাইছিলাম, তা আজকে এই বাসর ঘরে আপনাকে তো দেওয়ার মতো আমাদের কিছু নাই, আমার বাবাও তো কোনো কিছু দিতে পারতেছে না, তা আমার এই মাছ কাটার ভিতরে যে আমি আংটিটা পাইছিলাম, সে আংটিটা আমি আপনাকে গিফট করলাম। সুলাইমান নবীর আংটি যখন সুলাইমান নবীর হাতে আইছে গো, সুলাইমান নবীর সব স্মৃতি মনে পইরা গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুলাইমান নবী হাতে যখন আংটিটা পইরা গেছে রে, এইবার বাড়ির চারপাশ দিয়ে পশু পাখি গুলো গুনগুন করে গান গাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার জিন জাতিদের মধ্য থেকে জিনেরা পর্যন্ত আইসা হাজির হয়ে গেছে। সুলাইমান নবী যেই বাসর ঘরের ভিতরে রয়েছে, ওই ঘরের দরজায় আইসে জিন জাতি টোকা দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবীর শ্বশুর উঠা গেছে রে, বাইরে যাইয়া দেখে চারপাশ দিয়ে পশু পাখিগুলো গান গায়, সব পাখিগুলো আওয়াজ দেয়, চিচির মিচির আওয়াজ করে। কারণটা কি? এর ভিতরে সুলাইমান নবী হাতের আংটি নিয়ে যখন বের হয়, জিনেরা সালাম দেয়, পশু পাখিরা সালাম দেয়। শ্বশুরে ডাকে দিয়া কই বাবা রে, কারণ বুঝে আসে না, তোমার সাথে পাখিগুলো কি কয়। এইবারে সুলাইমান নবী কয় আব্বা গো বাবা এই পাখিগুলো তাদের মনের কথা আমার কাছে কয়, এই পাখিগুলো আমার কাছে বিচার চায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন। ও গো
এইবারে সুলাইমান নবী কয় আব্বা গো বাবা আমি সব পশু পাখির ভাষা বুঝি, আমার আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে পশু পাখি গুলো আপনার বাড়ির চারপাশ দিয়ে চিচির মিচির আওয়াজে করে, ওরা কি কয় আপনি বুঝবেন না, কিন্তু আমি ঠিকই বুঝি। বলে তাইলে তুমি কে? বলে আমি কে জানেননি, আমি হইলাম সুলাইমান নবী, আমি হইলাম এই রাজ্যের বাদশাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলেটা কি কয়? গতকালকে আমার সাথে মাছ মারলো, আবার সেই কিনা বাদশাহ বানাইছে কে? একসাথে বলি বন্ধুরা রে আমার। এইবার সুলাইমান নবী জিনদেরকে বলে তোমরা সকলেই যাও, আনন্দ করতে করতে আমার সিংহাসনে যাইতে হইব। এইবার সুলাইমান নবী বাসরে ঘরে যাইয়া বিবির ডাক দিয়া কই বিবি রে ও বিবি তাড়াতাড়ি রেডি হও, আজকে এই ঘরে থাকতে হইব না, আমার সিংহাসনে যাইতে হইব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া কই স্বামী গো স্বামী, আপনি যদি বাদশাহ হইতেন, আপনি যদি নবী হইতেন, আপনি যদি বাদশাহ হয়ে থাকেন, তাইলে এতদিন আমাদের বাড়িতে কেন মাছ মারলেন, আর আজকে কেন হঠাৎ করে সিংহাসনে যাইতে চান, কারণ কি? সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে ও বিবি, আমি ওই দিন তোমার চিঠি সিরা পালাইছিলাম, আর আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না, যার কারণে আমার সিংহাসন থেকে নামাইয়া আমার নদীর ভিতর দিছে পাঠাইয়া আমার দিছে জেলে বানাইয়া। ও বিবি হাতের আংটি হারাইছিলাম, আজকে আংটি আবার বিরা পাইলাম, আজকে আমি রাজত্ব বিরা পাইলাম, আর তোমার চিঠি পালাইয়া তোমার চিঠিটা সিরা পালাইয়া তোমার হারাইছিলাম, আজকে তোমার ওই স্ত্রী হিসেবে পাইয়া গেছি, আজকে আমি আংটি নিয়ে রাজ দরবারের সিংহাসনে বসবো, আর তোমারেও আমি ওই রাজ দরবারের সিংহাসনের রানী বানাবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা রে আমার দেওয়াতলিবাসীরা, এই গভীর রাত্রে আপনাদেরকে জানাইয়া দিয়া যাই, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী এইবার স্ত্রীরে নিয়া এইবার সিংহাসনের দিকে যখন রওনা দেয়, যায়া দেখে রাজ দরবারে সব জনগণ গুলো কান্নাকাটি করে, একজন আর একজনের কাছে মনের কথা কয়, কই জাননি আমাদের বাদশাহ নাই, আমাদের মনের ভিতরে শান্তি নাই, আজকে যদি আমাদের বাদশাহ থাকতো আমাদের সমস্যা হইতো না, আমাদের বাদশাহ এমন একটা বাদশাহ আমরা হারাইলাম, আর বিষয় করে বুঝি না, দীর্ঘদিন ধরে আমরা যে বাদশাহ পাইলাম, এই বাদশাহ তো আমাদের আগের মতো রাজ্য চালাই না, ময়দার দাম বাইরা যায়, খেজুরের দাম বাইরা যায়, অমুক জায়গায় দ্বন্দ্ব, অমুক জায়গায় বন্ধ, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় হাঙ্গামা, কারণটা কি? এগুলো থামানো তো চাই না। আমাদের বাদশাহ যদি পাইতাম তাইলে বুঝি এইগুলো আর হইতো না। এমন সময় সুলাইমান নবী রাজ দরবারের ভিতরে যাইয়া সিংহাসনে বইসা কয় জগৎবাসীরা রে, সব জনগণ বলতে কি ব্যাপার, আপনি না এই মাত্র দৌড় দিলেন, আপনি তো সিংহাসন ছেড়ে দৌড় দিলেন, আমি দৌড় দেই নাই, তাহলে দৌড় দিলেন, আপনি তো সিংহাসন ছেড়ে দৌড় দিলেন, তাই না? এটা ছিল দুষ্ট জিন। এটা কি? দুষ্ট জিন ছিল। বলে তাহলে আপনি কইছিলেন, কামড়ে তো তোরা বাইরে পাড়া দিছিলি, রাস্তার ভিতরে ফালা দিছিলি, আর আমি এতদিন বড় নদীর ভিতরে মাছ মেরে খেলাম। কি আপনারা আমরা বাইরে ফালা দিছিলাম? তার মানে ওই দিন যে মাছ ছিলাম আপনি আসল নবী, আসল বাদশাহ। তো এই জন্য তো যেই বাদশাহ আমরা পাইছিলাম সেই বাদশাহ রাজ্য ঠিক মতো চালাইতে পারে না। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে এমন একজন নবী সুলাইমান নবী রে ভাই, আমার আল্লাহ কত ভালোবাসে। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই, আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিয়া যাই। সুলাইমান নবীর রাজ দরবারের
তোমরা ঘুরা ঘুরা দেখো সমাজের ভিতরে কাদের ভিতরে কি সমস্যা, কার ভিতরে কি অভাব আছে। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও, যার ঘরে বস্ত্র নাই তার ঘরে বস্ত্র দাও, যার ঘরে যে সমস্যার সমাধান করে দিতে হবে তাড়াতাড়ি যাও। এইবার রাজ্য আবার আগের মতো চলতেছে। আল্লাহ আকবার। রাজ্য আবার কি আগের মতো চালাই কে? জোরে কর না কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার রাজ্য যখন আগের মতো শুরু হয়ে যায়, সব জনগণ কয় নবী গো বাদশাহ, এতদিন আপনি ছিলেন না, এই রাজ্য আগের মতো চলে নাই, আজকে আবার নতুন করে শুরু হয়ে গেছে। সুলাইমান নবীর আগে দিয়া কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আজকে আমি সবাইকে আটটা করে একটু দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। যাও, সবাই দাওয়াত দিতে হবে। ওই যে বলছিলাম সুলাইমান নবীর আল্লাহ একটা পাখা দিছিল, ঘোড়াওয়ালা পাখা দিছিল, মনে আছে? পাখাওয়ালা ঘোড়া দান করছিল। এবার ঘুরে ঘুরে সুলাইমান নবী সব জায়গাতে ঘুরতেছে। নদীর কিনারায় দাঁড়ায় বড় মাছ দেখে সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছে, তোমরা নদীর উপর যত মাছ আছে সবাই দাওয়াত দিলাম, সবাই যাইবা, আমার বাড়িতে দাওয়াত দেবো, আমি আটটা করে খাওয়াবো। আল্লাহর কাছে সুলাইমান নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এত সম্পদ দিছাও, এত খাবার দিছাও, এত রিজিক দিছাও আমাকে, আমি মানুষকে 2 হাত দিয়ে দান করি তারপরে ফুরোই না। আল্লাহ আমি চাই তুমি তো সবাইরে খাওয়াও, নদীর মাছরে খাওয়াও, তুমি পশু পাখিরে খাওয়াও, গাছের পর পশু পাখিরে খাওয়াও, তুমি সবাইরে খাওয়াইতেছো, মানুষরে খাওয়াইতেছো। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা, আমি 40 দিনে একটা না মানুষরে আটটা করে খাওয়াইতাম। জোরে করে সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন খাওয়াইতাম। আল্লাহ কয় জিবরাইল যা সুলাইমান নবীরে বলে দে, কোনো দিনও সে পারবে না, সম্ভব না। সুলাইমান নবীকে যদি 40 দিন না পারি তাহলে 30 দিন দাও, বলে 30 দিনও পারবি না, বলে তাহলে 20 দিন দাও, না পারবি না, বলে 10 দিন দাও, না পারবি না, বলে 1 সপ্তাহ দাও, বলে তাও পারবি না। সুলাইমান নবী কয় তাহলে 3 দিনের জন্য দাও, বলে তাও পারবি না। সুলাইমান নবী কান্দে আর কয় আল্লাহ তাহলে 1 দিনের জন্য দাও। আল্লাহ কয় সেটাও তুমি পারবে না। সুলাইমান নবী কয় আল্লাহ এত সম্পদ আমারে দিছো, এত খাবার আমার মজুদ আছে, আল্লাহ তুমি 1 বেলার জন্য আমাকে দাও, আমি 1 বেলা সবাইকে আটটা করে খাওয়াবো। জোরে করছে। এবার সুলাইমান নবী ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দেয় যে দেখ আল্লাহ এত খাবার দিছে আমাকে, আমি সবাই আটটা করে খাওয়াইতে চাই। দেখবেন গরিবও যদি একটা অনুষ্ঠান করে তাও সে চায় যে সবাইকে আটটা করে খাওয়াই। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার? সুলাইমান নবী সবাইকে দাওয়াত দিয়ে বলে অমুক দিন অমুক মাসের অমুক তারিখে তোমরা সবাই চাইও আমার বাড়িতে আটটা করে তোমাকে খাওয়াবো। এবার যেই দিন অনুষ্ঠান কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কেউ কেউ বলে 39 দিন আগে, কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন আগে। এত পরিমাণ খাবার মজুদ করছে সুলাইমান নবী, ডেকসিকে ডেক 100 কে 200 কে, মানে সিরিয়াল করছে। কিতাবের ভিতরে আছে কয়েক কিলো পর্যন্ত খাবার তৈরি করে রাখছে সুলাইমান নবী, সবাইকে খাওয়াবে। এইবার যেদিন অনুষ্ঠান ওই দিন ভলান্টিয়ারদেরকে ডাক দিয়ে সুলাইমান নবী বুঝাইতেছে, দেখ তোরা দায়িত্ব পালন করবি, ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবি, তোরা খাওয়াবি, তোরা যেভাবে খাওয়াবি আমি যেভাবে বলি সেইভাবে বল। যারা আসবে একটা মানুষের জন্য কম না খায়, যারা যে যা খাবে তাই খাওয়াবি, একটা মানুষের জন্য কমতি না হয়। কারণ আমি 40 দিন খাওয়াইতে চাইছিলাম, আল্লাহ দেয় নাই। সেই 40 দিনের কাছে মাত্র আমি 1 বেলা খাওয়াবো, অতএব কম খাওয়ান যাবে না। এর ভিতরে একটা মাছ চলে আসছে। মাছ কিন্তু কথা বলতো, কিতাবের ভিতরে আছে মাছ কথা বলতো, মাছ চলাচল করতো, কিন্তু মাছ এমন একটা অভিশপ্ত হইল যার কারণে মাছ কথা বলতে পারে না, মাছ আর আগের মতো রাস্তায় চলতে পারে না। কারণ কি এমন অভিশাপ পাইলো? আমরা যে মাছ খাই, দেখেন একটা মুরগি খাইতে হলে জবাই করতে হয়। একটা মুরগি খাইতে কি এইগুলো কিন্তু বুঝতে হবে। একটা মুরগি যে আপনি খাবেন সেটা আপনি বিসমিল্লাহ বলে জবাই করতে হয় আল্লাহর নাম নিয়ে। একটা হাঁস খেলে জবাই করতে হয়, একটা পশু পাখি খেলে জবাই করতে হয়, একটা গরু খেলে জবাই করতে হয়, একটা দুম্বা খেলে জবাই করতে হয়। কিন্তু মাছের ব্যাপারে দেখেন আল্লাহ এমন নিয়ম চালু করে দিছে, জবাই করতে হবে না, যেভাবে ইচ্ছে এইভাবে কাইটিয়া ও মরে গেলেও খাওয়া যাবো, তাজা হলেও খাওয়া। কথা বোঝেন নাই? মাছ যদি আপনি মারার আগে যদি মরিয়া যায়, কাটার আগে যদি মরিয়া যায়, তাও খাওয়া যায়। একটা মুরগি যদি কাটার আগে জবাই করার আগে মরে যায়, খাওয়া যায়? খাওয়া যায় না। কেন খাওয়া যায় না এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। আসলে গভীর রাত্র বুঝতেছেন তো, এভাবে করা যায় না। এইবার মাছ, একটা মাছ চলে আসছে আগে, একটা মাছ সরাসরি প্যান্ডেলের ভিতর ঢুকে পড়ছে। ঢুকে বলতেছে, নবী তাড়াতাড়ি খাউন দেন,
সুলাইমান নবী কয় আইসে শুধু বয়, খালি তুই একা আর কত আসবো রে, সবাইকে একসাথে একটু বসাই সিরিয়াল ধরে খাওয়াই, তাহলে দেওয়ার সুবিধা হবে, খাওয়ানোর সুবিধা হবে। মাছ কয় কি পেঁচালদারি বেশি পাইল না, এক বেলা খাবার দিবে আর তোমার আমার পেঁচাল হোনা লাগবে না, কয় বেলা? আর আমার আল্লাহ প্রতিদিন 3 বেলা খাওয়ান দেয়, কোনোদিন চাওয়া লাগে না, তোমার কাছে আমার চাওয়া লাগবে কেন? সুলাইমান নবী দেখতেছি কি রে, ওর ভাষা তো অন্যরকম, কথাই তো অন্যরকম, কি আমার সাথে তর্ক করতেছে। আল্লাহ 3 বেলা খাওয়ায়, কোনোদিন আল্লাহর কাছে চায় না, আর আমি 1 বেলা দিতে চাইছি, আমার কাছে চাওয়া লাগতেছে। এটা যদি আবার আল্লাহর কাছে অভিযোগ দেয় তাহলে তো আমি আবার মামলায় করে দেবো। অতএব এক কাজ কর, ওরে আগে খাওয়া, ওরে আগে খাওয়ায় বিদায় করে দিয়ে তারপর আমরা কথা বলি নাকি? ভলান্টিয়াররা বলতেছে ঠিক আছে হুজুর, তাহলে কেউ খাওয়ান দেবো, ওকে আগে খাওয়ান দিয়ে বিদায় করে দেবো। এবার মাছকে খাওয়ান দিতেছে, 1 ডাক দেয়, 2 ডাক দেয়, 3 ডাক দেয়, মাছ হা বন্ধ করে না, যত দেয় ততই যায়। এবার ভলান্টিয়াররা কয় হুজুর 4 ডাক 5 ডাক 7 ডাক মাইরে দিছি, তারপরে তোর জবান বন্ধ হয় না। সুলাইমান নবী কয় কিসের 7 ডাক? মাইরে দেয় 100 ডাক, 100 ডাক মাইরে দিছে, তারপরেও কাম হয় না। এবার ভলান্টিয়াররা কয় হুজুর 100 ডাক দিছি, ওর মুখ তো বন্ধ করে না। সুলাইমান নবী কয় কারণ তো বুঝে আসে না রে, আমি কোন পেছে বইলাম, আল্লাহর নীলাখলা বুঝি না। এবার যত খাবার তৈরি করছি, পুরো খাবারের অর্ধেক খাবার ওর মুখের ভিতর ডাইলে দেয়, পুরো খাবারের অর্ধেক খাবার মুখের ভিতর ডাইলে দিছে, তারপরেও যখন মুখ বন্ধ করে না, এবার ভলান্টিয়াররা কান দেওয়ার হুজুর কারণ বুঝে আসে না, কারণটা কি? পুরো খাবারের অর্ধেক খাবার একটা মাছে ডাইলে দিছি, ওর জবান এখনো বন্ধ করে না। এইবার সুলাইমান নবী কয় আমি বুঝে ফেলেছি, কারণ আমি রিজিক দেওয়ার কেউ না, রিজিক দেওয়ার মালিককে। এবার এক কাজ কর, আমি যত খাবার তৈরি করছি পুরো খাবার ওর পেটের ভিতর ডাইলে দে, পুরা খাবার দিয়ে দিছে, তারপরেও যখন জবান বন্ধ করে না। সুলাইমান নবী যায় কয় ব্যাপার কি, তুমি এখনো তো মুখ বন্ধ করো না। এবার মাছটা কান দেওয়ার কয় তুমি কি খাবার তৈরি করছো, আমাকে পেট ভরে খাবার দিতে পারো না, আমার আল্লাহ আমাকে এরকম, তুমি 1 লোকমা আমারে খাবার দিতে পারতেছো না, আর আমার আল্লাহ এরকম 3 লোকমা খাবার দেয়, আমার আল্লাহ কয় লোকমা দেয়? 3 লোকমা, আর তুমি 1 লোকমাই দিতে পারো না। তখন সুলাইমান নবী 2টা চোখের পানি ফালায় কান্দে আর কয় আল্লাহ আমি বুঝতে পারছি যে কেন তুমি আমাকে 40 দিন দাও নাই, 30 দিন দাও নাই, 1 মাস দাও নাই, 1 সপ্তাহ দাও নাই। আল্লাহ আমি এখন বুঝতে পারছি রিজিকের মালিক তুমি, রিজিক নেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। জোরে করে মাছের জবান বন্ধ হয়, গরুর, এই যে আমরা যে গরুর গোশত খাই, এই গরু কিন্তু একসময় কথা হইতো। গরুর সৃষ্টি আপনারা জানেন কিনা? সূরা বাকারার তাফসীর পড়েন, সূরা বাকারা শব্দের অর্থ গাভী। আল্লাহ তাআলা আদম নবীর সর্বপ্রথম 2টা গরু দিয়েছিল, 2টা গরু দিয়েছিল। আদম নবী গাছের ঢাল ভাঙ্গা লাঙ্গল জল বানায়া কৃষি কাজ করতে এই গরু দিয়ে, 2টা গরু আল্লাহ দিয়েছিল। এই গরু দিয়ে যখন হাল বাইতেছে, আগেকার গরুরা কিন্তু ডান বাউ চিনছে, চেনে নাই? এই মুরব্বী, আগেকার মানুষ গরু দিয়ে হাল বাই নাই, গরুরা যদি বেঁচে ডাইনে যা ডাইনে যায়, বাইরে যা বাইরে গেছে। এখন কি আর যায়? এখন মহিলা করে যদি কই যে পর্দায় থাকে, ওরা পর্দায় থাকে না, যদি কই ডাইনে যাও ওরা যায় বাইরে। কথা কোন ঠিক কিনা? ওদেরকে সারা জীবন ওয়াজ করে বুঝাইতে পারি নাই। আমি কি আমার পূর্ববর্তী লোকেরাও বুঝাইতে চেষ্টা করছে, কিন্তু ওরা বোঝে নাই। আবার ওয়াজ নসিহত দেখবেন যেখানেই হোক, মহিলা প্যান্ডেলের জায়গা নাই। আমি গত রাত্রে যে প্যান্ডেলটা করছে, মহিলা প্যান্ডেলের জায়গা নাই। এত ওয়াজ করি, এত বুঝন বুঝই, তারপরে ওরা এমন ভাবে ওয়াজ শোনে, হে ওয়াজ ওরা বাড়িতে নেয় না। মহিলারা কিন্তু ওয়াজ বাড়িতে নেয় না, বাড়িতে নেয়। এই যে কিছু কিছু পুরুষ পোলাবান দেখবেন বিড়ি খায়, মহিলারা পছন্দ করে না, ওরা বাড়ির যাওয়ার আগ মুহূর্তে বিড়ি টান দেয়, মানে সুখ টান তো একটা আছেই, লাস্টে ওই সুখ টান না দিয়ে তো বিড়ি ফালায় না। এই বিড়িটা লাস্টে বাড়িতে যাওয়ার আগে খায়া ফালাতে বাড়ি যায়। ঠিক কিছু কিছু মা বোনেরা আছে, ওয়াজ শোনে, ওয়াজ শুনে সে ওয়াজ বাড়িতে নেয় না, রাস্তায় ফালাতে বাড়ি যায়। আছে না নাই? তারা করতেছেন। ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে, ওয়াজ আমল করতে হবে। মহিলাদেরকে আল্লাহ বলছে তুমি পর্দায় থাকো, আর তুমি পর্দার বাইরে গেলে তোমার সম্মান নষ্ট হয়। কথা ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনার একটা বিয়ে হয়েছে আর একটা বিয়ে বাকি আছে, তো
তোমার একটা বিয়ে হয়েছে, তোমারে হলুদ দিছে, তোমারে লাল শাড়ি পরাইছে, তোমারে গোসল করাইছে কত আনন্দ কইরা, তোমারে লাল শাড়ি পরাই দিছে, একটা বিয়ে হয়ে গেছে। আর একটা বিয়ে তোমার বাকি, সেটা হলো তোমার মরণ নামক একটা বিয়ে আছে। এই বিয়েটা যেদিন হবে এই দিন তোমার গোসল হবে, কিন্তু ওই দিন আনন্দ হবে না, চোখের পানি পড়বে। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন তোমাকে গোসল দিবে, আনন্দ হবে না। ওই দিন তোমাকে কাপড় পরাবে, কিন্তু লাল শাড়ি হলুদ শাড়ি নয়, সাদা শাড়ি পরাইয়া দিব। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া তোমারে দিব কবরে ঢুকাইয়া। তোমার যেই দেহটাকে এত যত্ন করছো, যে দেহের ভিতর তুমি সেন ব্যবহার করছো, যেই দেহের ভিতরে এত যত্ন করছো, এই দেহটা যখন কবরের ভিতরে ঢুকাই দিব, 3 দিন পরে তোমার দেহটা পয়সায় এমন দুর্গন্ধ বের হবে, ওই কবরের ভিতরে একটা পোকা মাকড় পর্যন্ত থাকতে চাবে না। কতক্ষণ ঠিক কিনা? যাই হোক, মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে ওযুর পানি দিবেন, তাদেরকে গোসলের পানি দিবেন, তাদেরকে ভালোবাসবেন, স্বামীর খেদমত করবেন। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। কোন মা বোনেরা কি মক্কা মদিনায় যায় খানায় কাবা ঝাড়ু দেওয়ার চান্স পায় না? কিন্তু আমি আমল দিয়ে যাচ্ছি, মা বোনেরা রাগ করো না। তুমি সকালবেলা ফজরের নামাজটা পড়া তোমার স্বামীর ঘরটাকে জিকিরের সাথে যদি তুমি ঝাড়ু দিতে পারো, আদবের সাথে তোমার স্বামীর ঘরটা মুহাব্বতের সাথে যদি কাজ করতে পারো, খানায় কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, তোমার স্বামীর ঘর ঝাড়ু দিলে তুমি সেই সওয়াব পাবে। আজকে মা বোনরা এই আমলগুলো নাই। এখন আমরা অন্য পর্যায়ে চলে গেছি, যার কারণে পর্দা উঠে গেছে, নামাজ চলে গেছে, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, রোজা নাই, ঘরের ভিতর শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? তাই মুরব্বী বাবারা, যুবকের দলের যারা আজকের মাহফিলের সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যে আমাকে এতটা ভালোবেসেছেন, সময় দিয়েছেন, এই জন্য মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে করে দোয়া করবো। তবে আমি দীর্ঘ সময় যে কথাগুলো বলেছি, আসলে আমি এভাবে কথা বলি না, মানে জনগণ আমার সাথে যতটুকু কথা বলেছি, আমার কথায় কি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? চাই আলী আল্লাহর দরবার, যে দরবারে স্বয়ং আল্লাহ খুশি, আর এই দরবারের সাথে আপনারা জড়িত থাকবেন। আমি চাই দেওয়াতুলির ওলিয়া কামিল মোকাম্মেল হজরত মাওলানা মীর দরসানি দরবেশ রহমতুল্লাহ আলাই এর পবিত্র ওরস মোবারক ও সুন্নি মহাসম্মেলন, এটা প্রতি বছর জন্য জারি ও কায়েম থাকে। আল্লাহ কবুল করে সবাই জানাবে। তা আপনারা এই মুহূর্তে যারা আছেন, যাই হোক, মাহফিলের মোটামুটি আনসাম সব উঠে গেছে। আর কালেকশন যে একবারে করি না বা জানি না তা তো নয়, আল্লাহ রহমতে আমাদের দয় করি, কিন্তু আসলে এরকম পরিস্থিতি পড়ি নাই। আজকে পড়েছি যে যা হোক, যেহেতু প্যান্ডেলটা বাকি আছে, প্যান্ডেলটা 2-1 মিলে দিতে পারবেন, এরকম কি কেউ আছেন? মানে শুধু প্যান্ডেলটা আগামীতে দিতে পারবেন, আছেন নাকি? একটু কষ্ট করে দেখেন, যদি আপনারা এতগুলো লোক আছেন, 2-3 জন মিলে যদি দেন, আগামী বছরে যাতে এই মাহফিলটা আবার জাঁকজমকপূর্ণ হয়। যেহেতু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা হয়ে গেছে, পোস্টারের ব্যবস্থা হয়ে গেছে, নাই কত কি লাগে প্যান্ডেলে? প্যান্ডেলটা করতে কত লাগে, কত খরচ হয়? তাহলে এতগুলো লোক আছেন, আপনারা একটু কষ্ট করে দেখেন, 2000 করে যদি দেয়া একটু শরীর থাকা যায়, যে আগামী বছরে আমরা এই বছর তার লাগতেছে না, আগামী বছরে দিবেন। 2000 টাকা দিতে পারবেন? মুরব্বী বাবারা দেখেন, এতগুলো লোক আছেন, যেহেতু